হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েলের রান্নাঘরের সবাইকে স্বাগত। আজকের রেসিপি উইন্টার স্পেশাল ম্যাগি। তো চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি গাজর, লাল বিন, সবুজ বিন, পেঁয়াজ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। নেওয়ার পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। দেওয়ার পরে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো, দিয়ে খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের সব দিকে ভালো করে লাগিয়ে নেব। নেওয়ার পরে একটা ডিম দিয়ে দেবো। ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ভেজে নেব। ভেজে কুচি কুচি করে নেব। কথা বলি, তোমরা হয়তো অনেকেই ভাবো রান্নাটা অন্য কেউ করে, তো আমি যখন ক্যামেরাটা ধরে রান্নাটা শ্যুট করি তো আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই বলে আমি মুখটা দেখাতে পারি না, তাই ক্যামেরাটা ধরে শুধু রান্নাটাই দেখাতে পারি। তো তার জন্য একান্তভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। ভেজে নামিয়ে নেব। ডিমটাকে বেশি ভাজলে কিন্তু কুচি কুচি করা যাবে না, তাই অল্প কাঁচা থাকতে আমি ডিমটাকে কুচি কুচি করার চেষ্টা করেছি, কিন্তু অনেকটাই কাঁচা থেকে গেছে, তাই ভালো করে একটু ভেজে নিয়ে কুচি কুচি করে নেব। ডিমটা কিন্তু ভাজা কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আর আবারও কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। দিয়ে গাজর কুচি, বিন কুচি, লাল বিন, সবুজ বিন সব ভালো করে দিয়ে ভালোভাবে কিছু সময় তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছু সময় নেড়ে নেব। নেওয়ার পরে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে একটু জিরা পাউডার দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। জিরা পাউডারটা অপশনাল, এটা আপনারা জিরা পাউডার থাকলে দিতে পারেন, নইলে আপনাদের পছন্দসই যে কোনো মশলা দিতে পারেন। তো পরিমাণ মতো জল দিয়ে দেব। দেওয়ার পরে কিছু সময় নেড়ে চেড়ে ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। আবারও কড়াইটা দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। নেওয়ার পরে আগে থেকে তুলে রাখা সেদ্ধ করে রাখা সবজিটাকে দিয়ে আবারও কিছু সময় নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে ম্যাগিগুলোকে দিয়ে দেব। ম্যাগিটা দিয়ে ভেজে রাখা ডিম কুচি দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। দুটো ম্যাগির জন্য আমি 4 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে কিছু সময় নেড়ে নিয়ে ম্যাগিটাকে একটু সেদ্ধ হতে দেব। ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। 2 প্যাকেটের দুটো মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নেব। নেড়ে নিয়ে তো যারা জুসি ম্যাগি পছন্দ করেন তারা ঝোল ঝোল নামিয়ে নেবেন, আর যারা পছন্দ করে না তারা ঝোলটা মরে গেলে তারপরে নামিয়ে নেবেন। তো এবার আমি ম্যাগিটা নামিয়ে নেব। তো আজকের জন্য এতটুকু। আবারও আসবো নতুন একটি রেসিপি নিয়ে।